বন্ধুরা নমস্কার। বিষয় শ্রীমদ্ ভগবদ্ গীতার আলোকে মানুষ চেনার পালা। বন্ধুরা, আমরা মানুষ চিনতে পারি না। কে দৈবী সম্পদের অধিকারী, কে আসরিক সম্পদের অধিকারী, আমরা চিনতে পারি না। তাই আমাদের জীবনে সমূহ ক্ষতি হয়। একটা দেশ তথা জাতি ধ্বংসের মুখে পতিত হয়। আমরা হীরাকে যখন অঙ্গার মনে করে ত্যাগ করি, যখন কাঁচকে হীরা মনে করে বুকে আগলে নিই, তখনই আমাদের দেশ এবং জাতির প্রতি ক্ষতির এবং সর্বনাশের অন্ধকার ঘনিয়ে আসে। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মারফতে আমাদের শিক্ষা দিয়েছেন যে তুমি মানুষকে তার আচরণ এবং স্বভাবের দ্বারা চেনো, তার ছল চাতুরিতে, বাইরের সাজ পোশাকে যদি একবার তুমি মোহিত হয়েছ, ব্যাস এই অসুর প্রকৃতির মানুষেরা দেশ এবং দশের সমূহ ক্ষতি করে ছাড়বে। অর্জুনের মারফতে তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ যে কিভাবে তুমি মানুষকে চিনবে এবং তার যোগ্য জায়গায় বসাবে। শোনো তবে, দম্ভঃ দর্পঃ অভিমানঃ চ ক্রোধ পারুষ্যম এব চ অজ্ঞানম চ অভিজাতস্য পার্থ সম্পদম আসুরিম। বলছেন অর্জুন, দম্ভ, দর্প আর অভিমান, ক্রোধ, কঠোর বাক্য, অজ্ঞান, এগুলি হলো আসুরি সম্পদ, পুরুষের লক্ষণ। দৈবী সম্পদ বিমক্ষায় নিবন্ধায় আসুরি মতা মা শুচঃ সম্পদম দৈবীম অভিজাতঃ আসি পাণ্ডব। বলছে দুই রকম সম্পদের কথা আমি তোমাকে শোনাচ্ছি, শোনো। দৈবী সম্পদ হলো মুক্তির জন্য, এটা জেনে নিও। আসুরি সম্পদ হলো বন্ধনের জন্য, এটা তুমি জানো। দৌ ভূত সর্গৌ লোকে अस्मिन् दैव असुर एव च दैव विस्तरशः प्रोक्तः आसुरं पार्थ मे शृणु। এবার আমাদের ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে এবার এক এক করে আমাদের চেনাচ্ছেন যে অসুরগুলোকে চেনো আর দৈবী সম্পদ সম্পন্ন মানুষগুলোকে চেনো। বলছেন দেব সদৃশ এবং অসুর সদৃশ স্বভাব কিরাম। দেবগণের স্বভাবই সবিস্তারে বলছি, তুমি শোনো। এবং অসুরদের স্বভাব ও সবিস্তারে বলছি, তুমি এবার শোনো। আমাদের বলছেন অর্জুনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলছেন প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ জনাঃ না বিদুঃ আসুরা না শৌচম না অপি চ আচরঃ না সত্যম তেষু বিদ্যতে।
আসুরি স্বভাব বিশিষ্ট মানুষেরা কর্তব্য কর্মে প্রবৃত্ত এবং অকর্তব্য কর্ম থেকে নিবৃত্ত হতে জানে না। তাদের মধ্যে না আছে অন্তর্সূচি না বাহির সূচি। তারা কখনো সত্য ভাষণ বলে না। असत्यम अप्रतिष्ठन्ते जगत् आहु अनिश्वरम अपरस्परसंभूतम किम अन्नत काम হইতুকম। আরো সর্বনাশী তাদের স্বভাব। বলছেন এই আসুরি প্রকৃতি বিশিষ্ট মানুষেরা কি বলে, শোনো, জগৎ আশ্রয়রহিত, সম্পূর্ণ মিথ্যা ও ঈশ্বর বিনা নিজে নিজেই এই স্ত্রী পুরুষের সংযোগে উৎপন্ন হয়েছে। ঈশ্বর টিশ্বর বলে কিচ্ছু নেই। অতএব এই জগৎ কেবল ভোগের জন্যই, এছাড়া কিছু নয়। যার ঈশ্বরে বিশ্বাস নেই, যার ইচ্ছাতে এই জগতের একটি পাতা পর্যন্ত গাছে নড়ে না, তাকে এরা অমান্য করে। বাইরে বাইরে দেখায় মানুষকে ভোলানোর জন্য, দেখো আমি ঈশ্বরে বিশ্বাস করি, ঈশ্বরকে মানি, বাইরে নানা রকম ভরং করে। আসলে এরা ঈশ্বরকে বিশ্বাস করে না। ঢাল হিসেবে ঈশ্বরকে এরা ব্যবহার করে। এমনই তাদের মতি, এমনই তাদের হীনমতি। তারা বিশ্বাস করে এ পৃথিবীতে এসেছি কেবল ভোগের জন্য। এতাম দৃষ্টিম অবষ্টভ্য নষ্টাত্মনঃ অল্পবুদ্ধয়া প্রভবন্তি উগ্র কর্মণাঃ ক্ষয়ায় জগতঃ আহিতা। এইরকম মিথ্যা জ্ঞানকে তারা আশ্রয় করে, ভ্রষ্ট স্বভাবযুক্ত হয়ে, ক্ষুদ্র মতি বিশিষ্ট হয়ে এরা সকলের অপকারকারী। ক্রূর কর্মা মানুষেরা, এরা হলো ক্রূর কর্মা বিশিষ্ট মানুষ। এরা জগতের বিনাশের জন্যই উৎপন্ন হয়। কামম আশ্রিত্য দুষ্পুরম দম্ভমানা মদান্বিতাঃ মোহাদ গৃহীত্বা অসদ্গ্রাহান প্রবর্তন্তে অশুচিব্রতা। এরকম মানুষেরা, এই আসুরিক সম্পদ সম্পন্ন মানুষেরা দম্ভ, মান ও মদমত্ত হয়ে যা কোনো প্রকারে পূর্ণ হয় না, এই রকম কামনাগুলির আশ্রয় করে অজ্ঞানবশত মিথ্যা সিদ্ধান্তগুলিকে গ্রহণ করে। এরা বিশ্বাস করতে চায় না এই জগৎ পরিবর্তনশীল। আজকে যে পদে আমি বসে আছি, কালকে সেই পদটা অন্য কারুর হবে। আজকে যে আমি অন্যায় আচরণ করছি, মানুষকে দুঃখ কষ্ট দিচ্ছি, এটা হাজারো গুণে আমার দিকে ফিরে আসবে। এরা মানতে চায় না। এরা সৎ মানুষের উপদেশ শুনতে চায় না। সদুপদেশে এদের মন নেই, মতি নেই, এমনই অজ্ঞ। ভ্রষ্ট আচার পরায়ণ হয়ে এরা কর্মে প্রবৃত্ত হয়। যত রকম অসাধু কাজ কর্ম এরা করতে থাকে। অন্যায়, অবিচার, ভ্রষ্টাচার, এইসব। চিন্তাম অপরিমেয়াম চ প্রলয়ান্তা উপাশ্রিতাঃ
কামোপভোগ পরমা এতাবৎ ইতি নিশ্চিতা। মরণ পর্যন্ত স্থায়ী অপরিমিত চিন্তাকে আশ্রয় করে এবং বিষয়গুলির উপভোগে উৎপন্ন হয়ে এইটুকুই আনন্দ এই রকম স্থির নিশ্চয় যুক্ত হয়। এরা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত খালি ভোগেরই চিন্তা করতে থাকে। এই জন্য এদের জীবনে পরম অমানিসা ঘনিয়ে আসে। ছটপট করতে করতে মরে এরা। আশা পাশ শতৈ বদ্ধা কাম ক্রোধো পরায়ণা ইহন্তে কাম ভোগার্থম অন্যায়েন অর্থ সঞ্চয়ান। আর এই ভোগ বিলাসের জন্য এরা কি করে? আশারূপ শত শত পাশ দ্বারা বদ্ধ হয়। খালি ভোগ বিলাস না, এরা জানে না ভোগ এই কাম কখনো কামনার দ্বারা নিবৃত্ত হয় না, তাই এদের কামনা বাড়তেই থাকে আর এইরকম পাশ দ্বারা বদ্ধ হতে থাকে তারা। তার জন্য কি করে এরা? ভোগ বিষয় ভোগের জন্য, পূর্তির জন্য অন্যায়পূর্বক ধনাদি বহু পদার্থ সঞ্চয়ের চেষ্টা করে, চুরি করে, ডাকাতি করে মানুষের অর্থ কেড়ে নিয়ে কেবলই তাদের ভোগ বিলাসের জন্য। এই হলো আসরিক সম্পদ সম্পন্ন মানুষের স্বভাব। আমরা জগতের চারিপাশে যদি চোখ মেলে তাকাই, সমাজ সংসারে, আমরা চিনতে পারবো। কে বলে মানুষ চেনা যায় না? আমরা চিনতে চাই না। তাই ইদম অদ্য ময়া লব্ধম ইমম প্রাপ্সে মনোরথম ইদম অস্তি ইদম অপি মে ভবিষ্যতি পুনঃ ধনম। এরকম পুরুষের কিরকম বিচার জানেন? বলছেন শ্রীকৃষ্ণ, আমি আজ এটি লাভ করেছি, এই মনোরথ প্রাপ্ত হব, আমার এই এত ধন আছে, কাজী আমি আরো সেই ধন বৃদ্ধি করব। असौ मया हतः शत्रु हनिष्ये च अपरान् अपि ईश्वरः अहम अहम भोगी सिद्ध अहम बलवान सुखी। অমুক শত্রু আমার দ্বারা নিহত হয়েছে, অপর শত্রুদেরও আমি মারব, আর আমি প্রভু। নিজেকেই নিজে প্রভু বলে, নিজেকেই নিজে ভগবান বলে স্বীকার, মানে ডঙ্গারা পিটিয়ে দেয়, স্বঘোষিত প্রভু হয়ে যায়, স্বঘোষিত ঈশ্বর হয়ে যায়। তারপর বলে যে আমি ঐশ্বর্য ভোগকারী, আমি সকল সিদ্ধি বিশিষ্ট বলবান এবং সুখী। আদ্যঃ অভিজনমান অস্মি কহ অন্ন অস্তি সদৃশাঃ ময়া যক্ষ্যে দস্যামি মোদিষ্যে ইতি অজ্ঞান বিমোহিতাঃ। বলছেন আমি বহু ধনবান, বহু কুটুম্ব বিশিষ্ট, ওই বহু সমস্ত চাটুকারী মানুষ এসে তার কাছে জড়ো হয় আপন স্বার্থসিদ্ধির জন্য। খল মানুষ, খলের কাছে খলই আসে। এরা এসে তার কাছে যখন জড়ো হয়, সেভাবে দেখেছো কত বলো আমার পেছনে কত মানুষ, কিন্তু সবই হলো ধান্দাবাজ, সব ধান্দাবাজ, নিজের নিজের ধান্দার জন্য এসে, তাকে কেউ শ্রদ্ধা করে না। কিছু অন্ধ মানুষ, তারা তাদের এই মানুষের, অসুর প্রবৃত্তি সম্পন্ন মানুষের এঁটো কাটা খেয়ে সুখী থাকতে চায়, সুখী হতে। আর এই অসুর প্রবৃত্তির মানুষ ভাবে, দেখো
কত মানুষ আমার পেছনে দেখেছো, কত মানুষ আমাকে ভালোবাসে দেখেছো, কিন্তু সব এই মিথ্যা ভ্রমে সে ডুবে থাকে। আবার এও বলে আমার সমান অন্য কে আছে, নিজের অকাত ভুলে যায়। আমি যজ্ঞ করব, দান করব, হর্ষ প্রাপ্ত হব, এইরকম অজ্ঞান দ্বারা মোহিত হয়ে যায় সে। আমি করতে থাকে, দম্ভ ঔদ্ধত্যে ডগমগ হয়ে থাকে। অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতা প্রসক্ত্যা কামভোগেষু পতন্তি নরকে অশুচৌ। এই জন্য অনেক প্রকার ভ্রান্ত বিশিষ্ট অজ্ঞানী ব্যক্তিরা মোহময় জালে জড়িত হয়ে আর বিষয় ভোগ সমূহে অত্যন্ত আসক্ত অপবিত্র হয়ে এই নরকে পতিত হয়। আত্মসম্ভাবিতা স্তব্ধা ধনুমান মদন্বিতাঃ যজন্তে মানযজ্ঞৈতে দম্ভেন অবিধিপূর্বকম। এইসব নিজেই নিজেকে শ্রেষ্ঠ জ্ঞানকারী অহংকারী পুরুষ ধন এবং মানের মদ যুক্ত হয়ে শাস্ত্রবিধি বর্জিত কেবল নাম মাত্র যজ্ঞ দ্বারা দম্ভপূর্বক যজন করে। সব এদের মিথ্যা ভরম, বাইরে বাইরে দেখানো, সব নিজেকে শ্রেষ্ঠ প্রতিপন্ন করবার জন্য। মানুষ সব বুঝতে পারে, ভয়ে বলে না, তারা মুখে মুখ লাগায় না, ঘৃণা করে, এরা সেটা বুঝতে পারে না। অহংকারম বলম দর্পম কামম ক্রোধম চ সংশ্রিতাঃ মাম আত্মপর দেহেষু প্রদ্বিষন্ত অভ্যসূয়কাঃ। আর এই অহংকার, বল, দর্প, কামনা এবং ক্রোধাদিকে আশ্রয় করে অন্যের নিন্দাকারী পুরুষ নিজের অন্যকে সবসময় নিন্দা করবে, সব অন্যের দোষ। এরকম আর কি, এই চালন ছুঁচের ছেদা বিশ্লেষণ করতে যেমন উদ্গ্রীব হয়ে পড়ে, ঠিক সেরকম স্বভাবে আর কি করে, পরের শরীরে স্থিত অন্তর্যামী রূপ আমাকে দেশ করে থাকে। এই মানুষের মধ্যেই তো দেবত্ব অসুরত্ব। এই দেব স্বভাবের মানুষ যারা, অসুর স্বভাবের মানুষ যারা, প্রত্যেকের মধ্যেই ভগবানের নিবাস, তাকে জাগিয়ে তুলতে হয়। আর যারা দৈব সম্পদকে, দৈব শক্তিকে জাগিয়ে তুলেছেন, তারা এই সমস্ত ভ্রান্ত ধারণা থেকে তারা বেরিয়ে আসেন। আর এই অসুর স্বভাবের মানুষগুলোকে ঘৃণা করে, দেশ করে, ভুলে যায় কাকে আমি ঘৃণা করছি, দেশ করছি, যে তার অন্তরে যে সেই মহাশক্তি ভগবান রয়েছে অন্তর্যামী রূপে, তাকে ঘৃণা করছি। এরা সেটা জানে না, বোঝে না। তান অহম দিশতঃ ক্রূরন সংসারেষু নরাধমন ক্ষিপামি অজস্রম অশুভান আসুরিষু এব যোনিষু। সেই দেশকারী পাপচারী ক্রূর কর্মা নরাধমদের আমি সংসারে বারংবার আসুরি জনিতে নিক্ষেপ করি। আসুরি জনি কি? কুকুর, শূকর প্রভৃতি নীচ জনিতেই এরা উৎপন্ন হয়। এই অসুর স্বভাবের মানুষগুলি আসুরিম জনিম আপন্যঃ মূঢ়া জন্মনি জন্মনি মাম অপ্রাপ্য এব কৌন্তেয় ততঃ ইয়ান্তি অধমাম গতিম।
এই জন্য হে অর্জুন, জন্মে জন্মে আসুরি জনি প্রাপ্ত এইসব মূঢ় মানুষেরা আমাকে প্রাপ্ত না হয়ে তার চেয়ে অতি নীচ গতিকেই প্রাপ্ত হয়ে অর্থাৎ ঘোর নরকে পড়ে। এই জন্য আমরা ভাবি না কিছু মানুষ এইরকম কেন হলো, এইরকম কেন হলো? পূর্বজন্মে তার সংস্কার, সে ভালো হবার চেষ্টা করে না, সদুপদেশ নেয় না, এই জন্য তাদের এই দশা হয়। ত্রিবিধম নরকস্য ইদম দ্বারম নাশনম আত্মনাঃ কামঃ ক্রোধঃ তথা লোভঃ তস্মাৎ এতত্রয়ম ত্যজেৎ। হে অর্জুন, কাম, ক্রোধ আর লোভ এই তিন নরকের দ্বার। আর এই আসুরিক স্বভাবের মানুষেরা এইগুলোকে আঁকড়ে ধরে। আত্মার নাশকারী এরা এই কাম, ক্রোধ, লোভ অর্থাৎ অধোগতি প্রাপ্ত করায়, সেই জন্য এই তিনটিকে ত্যাগ করবে। এরা সেটা শোনে না। এতৈ বিমুক্ত কৌন্তেয় তমোদারৈ ত্রিভি নরঃ আচরতি আত্মনঃ শ্রেয়ঃ ততঃ ইয়াতি পরাম গতিম। বলছেন অর্জুন, এই তিন নরকের দ্বার থেকে মুক্ত পুরুষ নিজের কল্যাণ আচরণ করে, সেই জন্য পরম গতিকে প্রাপ্ত হয়, অর্থাৎ ভগবানকে সে লাভ করে। ইহ শাস্ত্রবিধিম উৎসৃজ্য বর্ততে কামকারতাঃ না সা সিদ্ধিম অবাপ্নোতি না সুখম না পরাম গতিম। আরো যে পুরুষ শাস্ত্রবিধিকে ত্যাগ করে, স্বেচ্ছাচারী হয়ে আচরণ করে, সে না সিদ্ধিকে প্রাপ্ত হয়, না পরম গতিকে, না সুখে প্রাপ্ত হয়। তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্য কার্যৈ ব্যবস্থিতৌ জ্ঞাত্যা শাস্ত্র বিধানোক্তম কর্ম কর্তুম ইহ অর্হসি। এই জন্য তোমাকে এই কর্তব্য এবং অকর্তব্যের ব্যবস্থাকে শাস্ত্রই প্রমাণ, এটা তুমি মানো, শাস্ত্রকে তুমি মানো। এইরকম জেনে তুমি শাস্ত্রবিধি দ্বারা নিয়ত কর্ম করবার যোগ্য হও। তাহলে তুমি দেখবে আমাদের শাস্ত্র, আমাদের শিক্ষা, যেখানে আমরা এইগুলি শিখতে পারি, বলছি তুমি সেগুলোকে জানো, তারপর নিয়ত কর্ম করবার যোগ্য হও। শাস্ত্রবিধি মতো শ্রেষ্ঠ মানুষেরা যা বলে গেছেন সেগুলোকে তুমি মানো, আর তোমার মধ্যে যে দৈবী সম্পদ সেগুলোকে তুমি জাগিয়ে তোলো। তাহলে পরে তুমি দেখবে দেশ এবং দশের সমূহ কল্যাণ সাধন করতে পারবে। তোমায় দেখে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তোমার আদর্শে অনুপ্রাণিত হবে, এবং সেই দেশ এবং দশ শিক্ষা দীক্ষা সম্পদে সমৃদ্ধ হয়ে উঠবে। নমস্কার বন্ধুরা।